হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আমার মেয়ে সোহা, ও এখন সাজনা পারবো আজকে আমরা। সব টমেটোগুলো পারলো নিজের হাতে। ওর দ্বারাই আমি বেশিরভাগ সবজি পারিয়ে নিই, মানে ও খুব খুশি হয়। তো আজকে কিছু সাজনা পারবো, টমেটো দিয়ে সাজনা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো এই সাজনা গাছে আমার 12 মাস সাজনা থাকে, প্রচুর সাজনা হয়। তো সারা বছরই আমাকে সাজনা কিনতে হয় না। এই যে অনেকগুলো ধরেছে, এটা এটা থাকাকালীন আবার ফুল আসবে। তো কিছু একদম নেওয়ার মতো অবস্থায় আছে, আর কিছু আরও চিকন চিকন অবস্থায় আছে, ওটা কয়েকদিন পর আবার পারবো। তো এভাবে কয়েকদিন পর পর প্রায় প্রতি সপ্তাহে বা 1-2 সপ্তাহ পর পর উঠানো যায়। তা এই যে এই চিকনি চামেলি গাছ, এই গাছে অনেক লম্বা লম্বা অনেক সুন্দর সাজনা ধরে, দেখতে ভীষণ সুন্দর লাগে। অনেকে বলে যে আমন তাদের আমন তো পেরে পেরে দিচ্ছি মাটিতে দরকার। গাছ লাগানো আছে, সেখানেই নাকি রাখো। সাজনা হয় না। অথচ দেখেন আমার ছোট্ট একটা ঝুড়ির মধ্যে এই গাছটা যথেষ্ট পরিমাণ হয়। সবই আল্লাহর রহমত, আল্লাহর দাঁড়াও। দেয়া নিয়ামত। আমি অনেক গাছের পিছনে শ্রম দেই, নাও এই নাও। জন্য হয়তো আল্লাহ দয়া করে আমাকে এগুলো দেয়। তাছাড়া আসলে হবার কথা না, কারণ অনেক কম মাটিতে আমার গাছগুলো সব। এই বড়ই গাছটা এত কম মাটিতে, অথচ এবছর প্রচুর বড় পেয়েছি আলহামদুলিল্লাহ। সবই আসলে মানে আমার কষ্টের ফসল মনে হয়। তো চাল কুমড়া গাছও লাগিয়েছিলাম, ওটাও অনেক কম মাটিতে এ নাও এ লাগিয়েছি, নাও। সেখানেও আমি যথেষ্ট চাল কুমড়া পেয়েছি এবং সেগুলো মোরব্বা করেছি। তো এই যে আমার বাকি সব গাছগুলো, আর আমি ছাদে উঠলে আমার মেয়ে ওঠে এবং আমার দুইটা বিড়াল, ওরা সবসময় আমার সঙ্গে থাকে। আমার ছেলে মেয়ে যদি নাও আসে, বিড়াল সবসময় আমার সঙ্গে থাকবে। ওরা আমার একদম সঙ্গের সাথী আর কি। তো কিছু সিম গাছের সিজন চলে গেছে দেখে কিছু সিম গাছ মারা গেছে, এই জন্য একটু শুকনা পাতা পুঁতে দেখতে পাচ্ছেন। তো ওগুলো কয়েকদিনের মধ্যে আমি ওগুলো পরিষ্কার করবো। ঈদের আগে অনেকটা পরিষ্কার করেছি, আর একটু করা বাকি আছে। এবছর আলহামদুলিল্লাহ আমি কোনো রকম সিম কিনে খাওয়া হয়নি, সব মানে বাগান থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি সিম কিনি না, আমি সাজনা কিনি না, ধুন্দল কিনি না, লেবু কিনি না, এগুলো সবই আমার ছাদ থেকে। পুঁই শাক তো কখনোই কিনি না, পুঁই শাক আমার 12 মাস আমার ছাদ থেকে আমি নিই। তো এবার পুঁইশাকের গোটা অনেকবার খেয়েছি আলহামদুলিল্লাহ। তো হচ্ছে সবই আল্লাহর আসলে নিয়ামত। আল্লাহ কষ্ট করলে তার ফলন দেয় আসলে। আপনারাও এভাবে বাগান করবেন, তাহলে খুব আনন্দ পাবেন।